শুরুতেই কি বুঝতে পারতেছেন আসলে এটা কিসের সাউন্ড বা এখানে কী হচ্ছে? আসলে কালবৈশাখী ঝড় কাকে বলে এটা দেখে আমার একদম গা শিহরিত, ভয়ে জর্জরিত, কারেন্টটাই মানে কি বলবো? চারদিক অন্ধকার তখন মানে একদম ঘড়ির কাঁটায় বাজে 12টা 25 কিংবা 26, কিন্তু দেখে কি বোঝার উপায় আছে? এখানে 12টা 25 বা 26 বাজতেছে। মনে হচ্ছে না যেন মাগরিবের টাইমটা পার হয়ে গেছে, এরকম ঘন অন্ধকার হয়ে বাতাস, বজ্রপাত, বৃষ্টি সবকিছু, আর এত পরিমাণে বাতাসের বেগ ছিল মানে মনে হচ্ছে যেন সবকিছু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। আমাদের এই দিকে না প্রচুর পরিমাণে গাছ ভেঙে তারপরে পড়ে গেছে। আর পুকুর থেকে তো প্রচুর মাছ উঠছে, যদিও আমরা ধরতে পারি না, আর এগুলা আমাদের কাছে ভয়ও লাগে, কিন্তু আমাদের আশেপাশে আমাদের পুকুর থেকেই উঠছে, আমাদের আশেপাশের মানুষগুলা অনেক অনেক ধরছে। মানে দেখে অনেক পরে মানে যখন দেখছি আর কি, আরে এত মুরগির সাউন্ড আপনাদের কাছে কি এটি বিরক্ত লাগে বলেন তো? যাই হোক, কী করবো, যেহেতু ঘরের সাথে মুরগির একটা ফার্ম আছে, সেহেতু মুরগির সাউন্ড শোনা যাবে, এটাই নর্মাল। যাই হোক, যেখানে আসছিলাম, আপনাদের আশেপাশে কি মানুষরা কি বৃষ্টিতে উঠে যাওয়া কই মাছ কি ধরছে? শুধু যে কই মাছ তা কিন্তু না, অনেক 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 মাছ ধরছে। যখন বৃষ্টি বন্ধ হয়েছে তখন আসলে শুনতেছিলাম আর কি সবাই যে আমাদের পুকুর থেকে এত এত মাছ ধরছে, তখন আসলে ভিতরে যে একটা আফসোস কাজ করতেছিল যে আমাদের পুকুর থেকেই এত মাছ উঠছে কিন্তু আমরাই পাইলাম না বা আমরাই ধরলাম না। যাই হোক, কী করার, রিজিকের মালিক আল্লাহ, তাই না? এতদিন তীব্র তাপপ্রবাহে মানুষের অবস্থা খুবই খারাপ করে ফেলছে, আর এখন হঠাৎ করে এরকম পরিমাণ আল্লাহর রহমত নেমে আসবে এটা কে বলতে পারবে? যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে আস্তে আস্তে হচ্ছে যে পরিবেশ ঠান্ডা বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রত্যেক দিনই ওই বৃষ্টির অপেক্ষা করতে করতে মানুষ টাইম পার হয়ে যায়, কিন্তু বৃষ্টি আসে না। হঠাৎ করে এই দিন 12:30টার থেকেই ধরতে গেলে এত পরিমাণ বৃষ্টি আসছে মানে বলার বাহিরে, যেটা কিনা মানুষের অনেক ক্ষয়ক্ষতিও করে গেছে, তার সাথে সাথে কিছু মানুষের উপকারও করছে, আর পরিবেশটাকেও ঠান্ডা করছে। আপনাদের কোন কোন জেলায় বা কোন কোন অঞ্চলে বৃষ্টি হয়েছে আমি ডেটটা বলে দিই। ডেটটা বলে দিলে 6 মে কোথায় কোথায় এরকম ঝড় তুফান হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।